কিং ব্রিজের পাশে কিন্তু চলতেছে যে অভিযান সিলেট সুরমা মার্কেটের সামনে। এই যে অভিযান, সেই অভিযান সম্বন্ধে যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে কমেন্টস করে জানিয়ে দিবেন। ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন আপনারা যে চলছে অভিযান এবং কঠোর অবস্থানে যে পুলিশ। সুরমা মার্কেট সংলগ্ন জালালাবাদ পার্ক সিলেট সিটিতে কিং ব্রিজের একদম সম্মুখপানে এই মুহূর্তে প্রশাসনের অভিযান আমরা লক্ষ্য করছি। আজকের অভিযান সম্পর্কে কথা বলবো। অভিযান পরিচালনা করে কয়টি গাড়ি আটক করেছেন? আমরা যে 7টি গাড়ি আটক হয়েছে 3টা মামলা হয়েছে। এগুলো মূলত কি কারণে? কাগজপত্র দেখাতে পারছি, ড্রাইভিং লাইসেন্স নাই, অনেক অনটেস্ট গাড়ি আছে। যাই হোক, তারা মোট 10টি গাড়ি আটক করেছেন ইতিমধ্যে, যে মধ্যে তার মধ্যে 7টি গাড়ির কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়াতে কিন্তু গাড়িগুলো আটক করা হয়েছে। এই ছিল সুপ্রিয় দর্শক বর্তমান পরিস্থিতি। তো আমরা আপনাদেরকে সার্বিক পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করছি এবং সিলেট মেট্রোপলিটন পুলিশের এসএমপি কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী পিপিএম তিনি পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন অপরাধীদের কোনো ছাড় নাই, অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছেন তারা। বিশেষত সিলেট নগরবাসীকে নিরাপত্তা নিশ্চিত করতে কিন্তু তারা সিলেট নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে কিন্তু তারা প্রতিনিয়ত অভিযান সহ বিভিন্ন ধরনের অপারেশন তারা পরিচালনা করছেন। এই মুহূর্তে সিলেটের কিং ব্রিজ সংলগ্ন আমরা যদি একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি, যে জালালাবাদ পার্ক সিলেট সিটি কর্পোরেশন যেটি রয়েছে সেটি এবং সিলেট কিং ব্রিজ সংলগ্ন সুরমা মার্কেটের ঠিক সামনে এই মুহূর্তে প্রশাসনের অভিযান আমরা লক্ষ্য করছি। আপনারা জানেন ইতিমধ্যে কিন্তু সিলেট নগরীর বিভিন্ন জায়গায় কিন্তু চুরি চিন্তাই সহ বিভিন্ন ধরনের অপকর্ম কিন্তু প্রতিনিয়ত বেড়েই চলছে। সেটি রোধে প্রশাসন ধারাবাহিকভাবে কাজ করছে এবং সাধারণ মানুষের যানমালের নিরাপত্তা নিশ্চিত করতে তারা কিন্তু পরিশ্রম করে যাচ্ছেন। সবকিছু মিলিয়ে বর্তমান যে অভিযান পরিচালনা করছে সেটি সম্পর্কে আমরা যেটি মন্ত্রী তথ্য জানতে পেরেছি সেটি হচ্ছে তারা ইতিমধ্যে 10টি গাড়ি আটক করেছেন, তার মধ্যে 7টি গাড়ির কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়েছেন এবং অন্যান্যগুলিতে আরো টুকটাক কিছু সমস্যা রয়েছে, সেগুলোকে মামলার আওতায় নিয়ে আসা হয়েছে।